ফাইনাল তো। হ্যালো, আমি রেশমি বলছি। দিদির প্রোগ্রাম টিভিতে দেখানো হবে, কিন্তু বাবা আমাদের দেখতে দেবেন না। আমরা কি করব দিদি? তোরা ওই প্রোগ্রামটা দেখতে চাস, এটাই তো? তোমাকেই কিছু করতে হবে দিদি, প্লিজ। এটা আমার উপর ছেড়ে দে, আমি আসছি। হাই আন্টি। আয় মা। রেশমি, তোদের বাড়িতে কারেন্ট আছে তো? হ্যাঁ আছে দিদি। চল, ভালো হয়েছে, টিভিটা অন কর। কি ব্যাপার? আসলে অনু দিদির প্রোগ্রামটা টিভিতে দেখানো হবে। ওর আওয়াজে বাড়িতে আমি আর শুনতে চাই না। তুমি শুরু করো। ক্ষমা করবেন আঙ্কেল, আমার বাড়িতে কারেন্ট নেই, তাই আপনার বাড়িতে এসেছি। যদি আমি অনুর প্রোগ্রাম মিস করি, ও ফিরে যদি জানতে চাই প্রোগ্রাম কেমন লাগলো, তখন আমি ওকে কি বলবো? আপনি ওর ওপর রেগে আছেন তাই বারণ করছেন, কিন্তু ওর বেস্ট ফ্রেন্ড হিসেবে আমি তো দেখতে চাই যেভাবেই হোক অনু ফার্স্ট প্রাইজ পাক, আর আঙ্কেল সেই খুশিতে ওকে আবার নিজের কাছে টেনে নিক। এইটাই আমি মা সরস্বতীর কাছে আর নটরাজের মূর্তির কাছে মানত করেছি। থ্যাংক ইউ। এসো অনু। নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া মিউজিক কম্পিটিশনের ফাইনালে এতক্ষণ ধরে আপনারা বারাণসী থেকে আসা হিরণ মুখার্জির কণ্ঠে শুনলেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত। আমাদের অনু, অল দ্য বেস্ট। এই কম্পিটিশনে কিন্তু তোমাকে জিততেই হবে। ভেনু! যেখানে থাকুন, আপনাকে এই মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। অনু ঠাকুর, আপনি যদি আমাদের... অনু, তুমি যাও। অনু, যাও। নিঃশ্বাসে আছো যে, দাসী হয়ে আছি তোমার মনে। নিঃশ্বাসে আছো যে, দাসী হয়ে আছি তোমার মনে। আমার গানের সাজিতে ভক্তি ভরা নিবেদনে। আকাশের ওই মেঘ হয়ে তুমি আছো, তুমি মনে প্রাণে ছড়িয়ে আছো এ মাধব। নিঃশ্বাসে আজো আছো যে, দাসী হয়ে আছি তোমার মনে। তুমি যে ঘনশ্যাম, তুমি যে নয়নাভিরাম, এই জগতে জগৎ পিতা তুমি, তুমি যে পুরাণ গীতা। সবগুণ নির্গুণ তুমি, বিনা লাগে যে সবই নিরালা। এই মন ব্যাকুল সবই যে আমার চিন্তা। জানি তুমি দয়াময়, তুমি দিলে আশ্রয়, যে করে ভক্তি তাকে দাও শক্তি। তুমি সবার আশা ভরসা। নিঃশ্বাসে আছো যে, দাসী হয়ে আছি তোমার মনে। আমার গানের সাজিতে ভক্তি ভরা নিবেদনে।
এই কোথায় যাচ্ছিস? ওকে মার! ও আমার কাছে আসছে, ওকে মার! এই আজকের পর তুই কোনো মেয়ের জীবন নষ্ট করতে পারবি না। হরে রাম জয় হরে কৃষ্ণ, তুমি জীবন দাতা, তোমারই মহিমায় আছো যে তুমি সর্বদা। তুমি যে কৃষ্ণ, তুমি যে মুরলীধারী, দাও দর্শন হে মাধব, মোরে দুনয়নে দর্শন দাও। गरे गरे सरे गा गरे रे सरे गा पा गा सा सा गा पा गा रे सरे गा गा धा पा गा सा धा धा पा गा रे गा धा पा गा सा सा धा पा गा सा सा धा पा गा रे धा पा गा रे धा सरे गा रे सरे गा रे सरे गा रे सरे गा रे सा धा पा गा गा पा पा गा गा धा धा गा सा सा धा पा गा सरे 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 गा रे सा धा सरे गा धा पा सा गा रे पा गा सरे सरे गा पा गा रे सा गा पा गा सा धा सा पा गा सा धा सा पा गा पा रे सरे पा गा पा रे सरे पा गा सरे गा रे सा धा पा गा सा गा धा सरे धा सा सरे गा पा धा सरे गा। রাধিকার হৃদয়ের শ্রদ্ধাঞ্জলি তোমারি চরণে পুষ্পাঞ্জলি, এই গীতাঞ্জলি। কংগ্রেটস অনু। আরে ওয়েলকাম। নমস্কার ম্যাডাম, আমার নাম সর্বসুন্দর। আমি একটু ওপেনলি কথা বলি। এতক্ষণ আপনাকে দেখে আমি একটা কথা বুঝতে পারছি, যে কেউ আপনাকে বিয়ে করব বলে ধোকা দিয়েছে। ভেনু স্যার ওনাকে মেরে উচিত শিক্ষাই দিয়েছে। ওই বদমাইশ গাধাটা কোনোভাবে জীবন কাটিয়ে নেবে, কিন্তু আপনার কি হয়? এটা কি স্যার? টিপ স্যার, এনার জীবনের ব্যাপারে কিছু টিপস দিন। স্যার, ঠিক করে ভেবে নিন স্যার, ইনি আপনার চরণে থাকবেন বলে প্রতিজ্ঞা করেছেন। হতে পারে অনেক আগে থেকে আপনি ওনার মনে আছেন। কি হলো ভাই, গাড়ি থামালে কেন? एयरपोर्ट आ गया सर। ও আচ্ছা। শোনো, এই ডায়েরিটা পড়ো। অন্যের ডায়েরি পড়া উচিত নয়। তোমার মেয়ের ডায়েরি। তাহলেও পড়া উচিত নয়, এটা খুব খারাপ। বয়সের সঙ্গে সঙ্গে তোমারও মাথাটা গেছে। নিজের মেয়ের ডায়েরি পড়াতে খারাপ কি? পড়ে দেখোই না। কেন, তোমাকে নিয়ে গল্প লিখেছে? কথাটা তা নয়, ও ভেনুকে ভালোবাসে। ডায়েরিতে না লিখে এটা তো আমাদের বলতেই পারতো। ঠিক আছে, এবার তো জানলে, গিয়ে ভেনুর সাথে কথা বলো। অনু, তোমার বাবা মা। হাই অনু। কংগ্রাটস অনু। দিদি, ভেনু তোমাকেও কংগ্রাটস। থ্যাংক ইউ বাবা, অনু আমার মেয়ে নয়, আমি তোমাকে একদিন বলেছিলাম। আজ তোমারই জন্য অনুর বাবা হিসাবে আমি গর্বিত।
আমি ওকে কোলে পিঠে করে মানুষ করেছি ঠিকই, কিন্তু অনাত্মীয় হয়েও তুমি দুনিয়ার সামনে ওর মাথা উঁচু করে দিয়েছো। তোমার এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। আমি কিছুই করিনি, সবই অনুর সাধনার ফল, ব্যাস। তুই আঘাত পেয়ে চলে গিয়েছিলি, সঙ্গীতের সরস্বতী হয়ে ফিরলি। আয় মা, বাড়ি ফিরে চল। আরে এটা কি, শ্বশুর বাড়িতে যাওয়ার সময় নতুন বউয়ের মতন কাঁদছিস? চল না। চল চল চল। শোনো, তুমি কথা বলো না ভেনুর সাথে। ওরা দুজনে তো কথা বলছে। বাবা মার কাছে ফিরে গিয়ে ভালো লাগছে তো? কোনো দরকার পড়লে আমাকে নিশ্চয়ই ফোন করো, ওকে? আবার কি দাঁড়ালে কেন? তুমি আমাকে কিছু বলতে ভুলে যাচ্ছ না তো? কি ভুলছি বলো তো? সত্যিই কিছু ভুলছো না? মনে পড়েছে। বলো না। আবার যখন বৃষ্টি হবে তোমার বোনেদের সঙ্গে ওই খেলাটা খেলতে ভুলো না, আর জিততে কিন্তু তোমাকেই হবে, ওকে? শোনো, ওদের দুজনের মধ্যে কিছু একটা চলছে। হ্যাঁ, সুটকেস চলছে। সুটকেস না, অন্য কিছু চলছে। ছি ছি, তোমার মনটা না। দিদি, এটা কি? তুই বাড়ি আসায় আমরা সবাই আনন্দ করছি, আর তুই এরকম মন মরা কেন? কিছু না। বল না দিদি, কি হয়েছে তোর? আমাকে লুকোনোর চেষ্টা করিস না। বাড়ি ফিরে আসার আনন্দের চেয়ে ভেনুর থেকে দূরে থাকার দুঃখ বেশি। ঠিক বললাম তো? রেশমি। হ্যাঁ দিদি, একজনের ওপর ভরসা করে খুব বড় ভুল করেছিলিস। আবার কারোর ওপর ভরসা করবি কিনা সেটাই ভাবছিস তো? না রে, আমার ভুল সংশোধন করে আমার জীবন বদলে দিয়েছে ভেনু। এতদিন আমি ওর বাড়িতে ছিলাম, কিন্তু এখন ও আমার হৃদয়ে রয়েছে। তাহলে এটা ওকে বলছিস না কেন? ঈশ্বরের চরণে ফুল একদিনের জন্যই থাকে, কিন্তু তার সঙ্গে সারা জীবন কাটানোর স্বপ্ন দেখাটা ঠিক নয় রেশমি। দিদি, জোরে হাওয়া দিলে যেরকম জানলা দরজার কপাট দুলতে থাকে, তোর মনের অবস্থাটাও ঠিক সেই রকমই। যদি ওকে চাস তাহলে মনের দরজাটা খুলে দে, তা না হলে বন্ধ করে দে। ভেবে দেখ। মাটিতে ঝরেছে দেখো আকাশ থেকে ভালোবাসার সরগম। ঝুমঝারা 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 ঝুমঝারা, যে তুমি বুকে ধরবে জড়িয়ে ভেসে যাব আমি হামদম। ঝুমঝারা 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 ঝুমঝারা, ও আমার দিলদার, দিয়েছি তোমায় দিলাম জানে মন জানে মন জানে মন জানে মন জানে মন জানে মন। যখন পরশ লাগে তোর, যখন ছোঁয়া লাগে তোর, জানি না কোথায় আমার মন হারায়। জানে মন জানে মন জানে মন জানে মন জানে মন জানে মন। বইছে হাওয়া দিচ্ছে দুয়া, এই নজরেতে জাগে নেশা। গো দিলদার, তুমি যে খুদা, হব না তো জন আলাদা। বাদল হাওয়া পাগল করা, দু চোখে সবই ভালো লাগা। তুমি বিনা যেন লাগে রংহীনা পৃথিবীটা। যত দূরে যাও না, এই মন হয় দিওয়ানা।
যত কাছে তুমি আসো মনে বাজে আমার বিনা। আমার মন হারাবো ও তুমি যদি সরে যাও দূরে দূরে কোথাও, আমার যে সব কিছু যাবে হারিয়ে। জানে মন 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 জানে মন। স্বপ্ন দিয়ে সাজাবো তোমায়, ভালোবাসা দিয়ে বাঁধবো তোমায়, তালে তালে চলবো সাথে তোমার সাথে মালিকা। আমি কইলা গাই সুরিলা দেব তোমায় সুরের তারানা, আমার শ্বাসে বিশ্বাসে রয়েছে প্রেমের কামনা। আমার মনটা নিয়ে যাও না, কেউ তো করেনি মানা। আমার পাখি নিয়ে এসো না, তোমার দুয়ারে নিয়ে যাও না। এসো না এসো গো, যখন পরশ লাগে তোর, যখন ছোঁয়া লাগে তোর, জানি না কোথায় আমার মন হারায়। জানে মন জানে মন জানে মন জানে মন জানে মন জানে মন। মাটিতে ছড়েছে দেখো আকাশ থেকে ভালোবাসার সরগম। ঝুমঝারা 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 ঝুমঝারা। যেই তুমি বুকে ধরবে জড়িয়ে ভেসে যাব আমি হামদম। ঝুমঝারা 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 ঝুমঝারা। ও আমার দিলদার দিয়েছি তোমায় দিলাম। জানে মন 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 জানে মন। শ্রুতি, ড্যাডি ডায়েরিটা লুকোনোর কি আছে? আমি আর তোর মা ওটা পড়েছি। তোর মতামত নিয়ে ভেনুর সাথে আমি কথা বলবো। না ড্যাডি, না কেন? অনু ভেনুকে ভালোবাসে ড্যাডি। কিন্তু তুইও তো ভেনুকে ভালোবাসিস, তাই না? অনু একবার একটা ছেলের থেকে আঘাত পেয়েছে, ওর ভেনুকে আমার থেকে বেশি প্রয়োজন। ছেলেবেলা থেকে সবসময় আমি অনুকে খুশি দেখতে চেয়েছি, এখন তো ওকে খুশি রাখা আরো বেশি জরুরি। কাকিমা আপনি আপনি কখন এলেন? এই মাত্র। তোকে দেখে না আমার খুব ভালো লাগছে রে মা। তোর খুশির জন্য আমি অনেক মানত করেছি। তোর মা বাবা কই? ওনারা মন্দিরে গেছেন। আচ্ছা অনু, ভেনুকে তোর কেমন লাগে? ও কিছু না, ছেলেটা ভালোই, তবুও তোর কাছে জানতে চাইছিলাম। ভেনুর মতন ভালো মানুষ পৃথিবীতে আর একটাও হবে না কাকিমা। ভেনুকে যে কোনো মেয়েই বিয়ে করতে চাইবে, তাই না? চাওয়া তো দূরের কথা, সে ভাগ্যবতী হবে। তাহলে শ্রুতি সেই ভাগ্যবতী, কি বলিস? এভাবে কি দেখছিস? ও তোকে কিছু বলেনি? এই ডায়েরিটা পড়, শুধু ভেনু আর ভেনু। ওকেও খুব ভালোবাসে। ভেনুর সাথে যদি বিয়ে না হয় তাহলে সারা জীবন কুমারী থাকবে বলে ভেবেছে। অনু, তুই ওদের দুজনের খুব ভালো বন্ধু, তাই না? ওদের বিয়ে দেওয়াটা কিন্তু তোর দায়িত্ব। আসি। আরে আয় আয় আয়, আরে ভেনু ওখানে দাঁড়িয়ে কি করছিস? এখানে আয়, অনেকদিন হয়ে গেছে আমাদের সঙ্গে মদই খাসনি। আমি খাবো না। খাবি না তো ঠিক আছে। তাড়াতাড়ি এভাবে না, গ্লাসে ঢেলে খা। আরে গ্লাসে ঢেলে মজা পাই না ইয়ার, বোতলে খাওয়ার মজাই আলাদা। ঠিক আছে, যা ইচ্ছা তাই কর।
আরে ওই মহারানী জবের থেকে এখানে এসেছে তখন থেকে আমাদের ফ্রিডম একেবারে চলে গেছে। ওর মুখ দেখে আমার মনে হয় যে ও এখান থেকে কোনোদিন যাবেই না, একেবারে ফেভিকলের মতো চিপকে বসে আছে। তবে গুরু, আমাদের বেনু চালাকি করে ওর থেকে একেবারে সরে এসেছে। আমাদের বেনু কারোর থেকে কম নয়, তাই না? এই ওঠ। অনু তোদের কি ক্ষতি করেছে? কখনো কারোর নামে কিছু বলেছে? তোদের মতো ও আমার একটা ভালো বন্ধু, জানিস না? এটা নামেরও বলতে পারতিস। কি মুখে বলবে ও তো অনুকেই ভালোবাসে। এই তুই আমাদের দিব্যি খেয়ে বল, তুই অনুকে ভালোবাসিস তো? ভালোবাসি, কিন্তু ভালোবাসো যখন অনুকে বলনি কেন? কি করে বলতাম? অনু আমাকে একজন ভালো বন্ধু মনে করে। ও আগেই একজনের কাছে আঘাত পেয়েছে, সে আঘাত এখনো ভুলতে পারেনি। আমি নিজেই ওকে বলেছি ভালোবাসাই জীবন নয়, আর সমুদ্রে একবারই ঢেউ ওঠে না। আর এখন আমি কি করে ওকে গিয়ে বলবো যে আমি ওকে ভালোবাসি? আমি আর অনু একসাথে বড় হয়েছি, আমি ওকে খুব ভালো করে চিনি। ও যদি জানতে পারে তুমি ওকে ভালোবাসো, ও তোমায় কখনো ফিরিয়ে দেবে না। ও জীবনে যা কিছু হারিয়েছে সব তোমার কাছে পেয়েছে, এর সাথেও তোমাকে পেলে আরো বেশি খুশি হবে। আমি জানি অনু তোমায় খুব ভালোবাসে, খুব ভালোবাসে। অরুণ, অরুণ, ডক্টর, ডক্টর, আমার ছেলে। সরি, এর ভালো হওয়ার কোনো চান্স নেই। ইলেকট্রিক শকের কারণে সমস্ত নার্ভ বিকল হয়ে গেছে। ডক্টর, এভাবে বলবেন না। কত টাকা খরচা হবে বলুন? আপনার কত লাগবে বলুন? ডক্টর, আমার একমাত্র ছেলে ঠিক হয়ে যাবে বলুন, 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 ও ঠিক হয়ে যাবে। আপনি ভেঙে পড়বেন না। আপনি কোটি টাকা খরচ করতে পারেন, কিন্তু ওর পুরোপুরি রিকভার হওয়ার চান্স নেই। ওকে সারা জীবন এইভাবেই থাকতে হবে। তাহলে তোমরা আছো কি জন্য? কি জন্য আছো এখানে? আমার ছেলের যদি কিছু হয় তাহলে সবাইকে মেরে ফেলবো আমি। আরে আপনি আমাকে মারছেন কেন? যে মেরেছে তাকে মারবেন তো। দাদা, গান্ধী মার্কেট যাবেন? হ্যাঁ যাবো, বসুন। দিদি চলে আয়। চল আমার সাথে, চল। এই আমি তোমার কাছে হাত জোড় করছি, আমাকে একবার ভেনুর কাছে যেতে দাও। আমি একটা কথা বলেই চলে আসবো। কি বললে? ওর সাথে দেখা করে তুই আবার আসবি? এর গল্পটা শুনছিস তোরা? গরু আর বাঘের গল্পের মতো। কোন গল্পটা? আমি বলছি, একটা জঙ্গলে একটা গরু থাকতো, ওকে বাঘে ধরে ফেললো। গরু বলল তখন আমি বাচ্চাদের দুধ খাইয়ে এক্ষুনি ফিরে আসছি। গরু কি ফিরেছিল? গরু তো এসে গেছিল, কে জানে মেয়েটা আর আসবে কিনা। কিন্তু এই গল্পটা তোমার সঙ্গে মিলবে না। সেটা কেন? এখানে গরু হলে তুমি আর ভেনু হলো বাঘ। বাঘ এসে গেছে। অনু, 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 তুমি ঠিক আছো? অনু, অনু, অনু।
শ্রুতি, অনুকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও। অনু, প্লিজ রিল্যাক্স, আস্তে দেখো, একদম বলো না। সিস্টার হাতটা ধরুন চেপে। আমি বেনুকে দেখতে চাই। ওকে ডক্টর। দেখুন, পেশেন্ট একদম কোঅপারেট করছে না, অনেকটা ব্লিডিং হয়ে গেছে, আমাদের রক্ত দিতে হবে। ও কনস্ট্যান্ট ভেনু ভেনু বলে যাচ্ছে, ও শুধু ভেনুকে দেখতে চাইছে। আপনি ভেনু? না, আমি ভেনুর সাথে দেখা করব। প্লিজ আমাদের সাথে কোঅপারেট করো, না হলে আমি তোমাকে বাঁচাতে পারবো না। দেখো প্লিজ নড়ো না, প্লিজ। ভেনুর সাথে দেখা করব। ভেনু, ভেনু তুমি এসেছো? ভেনু, 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 আমি ভেবেছিলাম তোমাকে না দেখেই মরে যাব, কিন্তু এখন আমার আর কোনো দুঃখ নেই। এরকম বলতে নেই, তোমাকে বাঁচতে হবে, আমার জন্য বাঁচতে হবে। তোমাকে ছাড়া আমি সেই একা হয়ে যাব। তোমাকে বাঁচতে হবে আমার জন্য। সুরে সঙ্গীতে পৃথিবীতে ভরে থাকে জীবন, ভালোবাসারে ছোঁয়াতে মন ভরে থাকে সারাক্ষণ। চাঁদের থেকে রোশনি বেশি যেখানে চাঁদনি, সবাই যে সুন্দর মেয়ে যেখানে। পাতা ঝরতে যে দেখেছি, শাওনে ভিজতে যে দেখেছি, এর জন্যে আমরা যে থাকবো চিরদিন। ও আমার মানুষী, আমার প্রেয়সী, ও আমার মানুষী, আমার প্রেয়সী। যুদ্ধে হেরেছে ফরকেছে তাই সে তো মানুষ। সেই তো জয়ী হয় আছে যার দুনিয়ায় মান আর হুঁশ। ও আমার সাথী, ও দরদী, ও আমার সাথী, ও দরদী।